সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো মিরাকল, বঙ্গস, ফাইন ফুড, ফুয়াং ফুড, জেনারেশন নেক্সট, ওরিয়েন ইনফিউশন, বেঙ্গল এবং ম্যাগনাপেট। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে আমরা দেখে নিচ্ছি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। বর্তমান সময়ে এটি একটি হাই পারফর্মিং স্টক। এটি অ্যারাউন্ড 30 এই জোন থেকে প্রাইস অ্যাকশন হয় এবং একটা লং র্যালি করে। আমরা লক্ষ্য করছি 61 পর্যন্ত এটি হিট করে প্রায়, এবং এখান থেকে কিন্তু আবারও কিন্তু বড় রকমের একটি পতন হয়। সো ফাইনালি এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট ছিল অ্যারাউন্ড 71। এই জোনটিতে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। এখন আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। স্টকটি আমরা লক্ষ্য করছি প্রায় 78% এর সাইকেলটি কমপ্লিট করে, যদিও এটি হিট করেনি 78% পর্যন্ত, বাট অলমোস্ট এটি 78% এর কাছাকাছি এসে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট নেয় এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর অবস্থান করছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখন এই স্টকটি যদি আমরা এন্ট্রি নিই এই জোনটিতে, আমরা স্টপ লস দেব। এটি যদি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের নিচে নেমে যায়, আমরা স্টপ লস দিতে পারি। যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য বলছি। আর যারা একটু লং রেঞ্জে চিন্তা করছেন, বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে, আপনারা চাইলে স্টকটি এন্ট্রি নিয়ে কিছুটা সময় দিলে স্টকটি হয়তো আবার একটা ভালো রকমের রিকভারি দিবে এবং এখান থেকে হয়তো ভালো একটা গেইন নেওয়া সম্ভব। রিসেন্টলি স্টকটি 46 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হয়। রিজেক্ট হয়ে ফাইনালি আবারও কিন্তু এটি 38-এ এসে সাপোর্ট নিয়েছে। এখান থেকে এখন ঘুরে দাঁড়িয়েছে স্টকটি। এখন আমরা আরো একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং আমরা লক্ষ্য করছি যে কতটা রিকভারি দিয়েছে। রিসেন্টলি স্টকটি এখান থেকে যে রিভার্সালটি হয়েছিল 38% এর একটি সাইকেল কমপ্লিট করে 46 প্রাইস পয়েন্ট লেভেলে। সো এখান থেকে রিজেক্ট হয়। রিজেক্ট হয়ে কিন্তু এখন একটা রেসিস্টেন্স ফেস করছে 42.6 এ। এখানে একটা রেসিস্টেন্স রয়েছে 23% এর সাইকেলটি। এটি আবারও কিন্তু 23% এর সাইকেলটি থেকে নিচে নেমে গেছে। সো এটি এখানে এখন যে রেসিস্টেন্সটি ফেস করছে 42.6, এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করলে এটি ফাইনালি আবারও 46 কে হয়তো চেস করবে। চেস করে এটি হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। সো আমরা এখন টার্গেট সেট করতে পারি 49, আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে যে রেসিস্টেন্সটি এটি একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে কিছুটা হয়তো রিট্রেসমেন্ট হতে পারে, এই জোনে একটা সেল প্রেশার আসবে। যদিও ভলিউম দিক থেকে বিবেচনায় এই জোনটিতে কিন্তু এখনো আমরা সেরকম ভলিউম লক্ষ্য করছি না। তারপরও এখন যে ভলিউমে ট্রেড হচ্ছে সেই অনুপাতে কিন্তু এই জোনটিতে ভলিউম কিছুটা বেশি। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন এই স্টকটি 46 লেভেলে প্রাইস অ্যাকশন হবে, যদি এই জোনটিতে রিচ করে, তাহলে এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি ভলিউম বৃদ্ধি না পাই, তাহলে স্টকটি কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হবে। সো আমরা এখন একটি রেড জোন, রেড কালার দিয়ে আমরা একটি মার্ক করে নিয়েছি, একটি জোন আইডেন্টিফাই করছি, সেটি হচ্ছে 38 থেকে 46। স্টকটিতে যদি ভলিউম বৃদ্ধি না পাই, তাহলে এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। এখান থেকে রিজেকশন হয়ে এটি আবার ফার্দার হয়তো রিট্রেস করতে পারে যদি ভলিউম বৃদ্ধি না পায়। আর যদি ভলিউম এই জোন থেকে ভলিউম যদি এখানে যখন প্রাইস অ্যাকশন হবে 46 লেভেল যখন রিচ করবে, এখানে যদি ভালো একটা ভলিউম হয়, এই ভলিউমের থেকে যদি বেশি ভলিউম হয়, তাহলে এটি ব্রেকআউট দেবে। ব্রেকআউট দিয়ে আমাদের যে টার্গেটটি 47 সেটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বঙ্গস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও এখন বর্তমানে ভালো একটা পজিশনে রয়েছে। এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইসও বৃদ্ধি পাচ্ছে। সো একটা বুলিশ সিগন্যাল, আমরা বুলিশ সাইন দেখতে পাচ্ছি। আর এখানে যে রেসিস্ট্যান্সটি এখানে ফেস করছে সেটি হচ্ছে 127.5 কিংবা 127.2। এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এই জোনটিতে আবার কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। ফাইনালি 128 এই 0.1 এ এসে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়। সো এই স্টকটি আমরা চাইলে এখন এন্ট্রি নিতে পারি। আমরা আপ টু 124 পর্যন্ত স্টকটি ট্রেড কন্টিনিউ করতে পারি। 124 এর নিচে নেমে গেলে আমরা স্টকটি স্টপ লস দিতে হবে।
যদিও এটি ডে চার্টে এখন আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, আমরা দেখতে পাচ্ছি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটি এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। এখানে যে মেজর যে চ্যালেঞ্জটি ফেস করবে সেটি হচ্ছে 134 লেভেলে, এখানে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো স্টকটির ক্ষেত্রে আমরা আপাতত 50% পর্যন্ত আমরা আশা করছি রিকভারি দেবে। 141 আমরা আমাদের টার্গেট সেট করতে পারি। ফার্স্ট টার্গেট 141, যাত্রাপথে যে মেজর যে সেল প্রেশারটি ফেস করবে সেটি হচ্ছে 134 লেভেলে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফাইন ফুডস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 132.8 এসে ক্লোজ হয়। অন্যান্য এই সেক্টরের অন্যান্য স্টকগুলোর সাথে এই স্টকটির একটা বেসিক ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। স্টকটি কিন্তু একটা হিউজ র্যালি হয়েছে, কিন্তু মার্কেট যে অনুপাতে কারেকশন দিয়েছে স্টকটি কিন্তু সে অনুপাতে কারেকশন দেয়নি। এই জোনটিতে কিন্তু এই স্টকটি সাপোর্ট নিচ্ছে 118 লেভেলে, 17-18 লেভেলে। যদিও এখানে কিছুটা রিজেকশন ছিল, এখানে আরো কিছুটা নেমেছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে কিন্তু ইমিডিয়েট আবার 118 এর মধ্যে এন্টার করেছিল। সো স্টকটি দীর্ঘদিন ধরে 110 থেকে 126 এই জোনটিতে কিন্তু সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছিল, কিন্তু সে অর্থে ফুড সেক্টরের যে স্টকগুলো আমরা লক্ষ্য করছি, বিভিন্ন স্টকগুলো একটা হিউজ পারফরমেন্সের পর, প্রাইস অ্যাকশনের পর কিন্তু একটা হিউজ কারেকশনও হয়েছে, কিন্তু সে অনুপাতে স্টকটি কারেকশন হয়নি। সো এই স্টকটি এখন যারা হোল্ড করছেন 139 এই জোনটিতে এসে স্টকটি একটা মেজর সেলফ প্রেশার ফেস করবে। এখানে একটি সাইকেল, এই সাইকেলটি যদি ব্রেকআউট করে স্টকটি ফার্দার হয়তো 200 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো অ্যালার্ট থাকতে হবে 139.4 এই জোনটিতে। 140 এই রেঞ্জটি কিন্তু একটু চ্যালেঞ্জিং। এই জোনটির কাছাকাছি এসে কিন্তু রিজেক্ট হয়। এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে 137.7। এই জোনটি থেকে একবার রিজেক্ট হয়েছে এবং এখানেও আমরা কিছুটা রিজেকশন লক্ষ্য করছি। লাস্ট ট্রেডিং সেশনে এটি 135.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এরপর কিন্তু রিজেকশন হয়েছে। সো মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে 137 থেকে 140, এই জোনটি হচ্ছে চ্যালেঞ্জিং জোন। এই রেসিস্টেন্সকে যদি ব্রেকআউট করতে পারে স্টকটির ফার্দার গন্তব্য হতে পারে 202 পর্যন্ত। আর এই স্টকটির ক্ষেত্রে বর্তমানে ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে 126, এর নিচে 124 কিংবা 5 রেঞ্জও সাপোর্ট আছে, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের, এবং এর পরের যে সাপোর্টটি সেটি হচ্ছে 170। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা অনেক বেশি হোপফুল, কারণ এই স্টকটির যে মোমেন্টাম আমরা ভলিউমে দেখতে পাচ্ছি এবং এখানে যে পারফরমেন্স হয়েছে বর্তমান সময়ের, আমরা যেটা লক্ষ্য করছি এই স্টকটি কিন্তু একটা হাই পারফর্মিং স্টক, কিন্তু এখন এটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। এটি 28 থেকে 34 এই জোনটিতে কিন্তু এখন সাইডওয়ে করছে স্টকটি। সো এই স্টকটি নিয়ে আসলে অনেকেই অনেক ফ্রাস্ট্রেটেড। আমরাও অনেক হোপফুল ছিলাম যে স্টকটি আবারও 40 কিংবা এই জোনটি হিট করবে, কিংবা এই জোনটি ব্রেকআউট করে আমরা একটা প্রজেকশন রেখেছিলাম যে এই স্টকটি 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। কিন্তু ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে স্টকটি কিন্তু আদৌ তেমন একটা পারফরমেন্স হচ্ছে না। এটি ইন বিটুইন 28 থেকে 34 এই জোনটিতে ঘোরাফেরা করছে। সো এই স্টকটি বর্তমান সময়ে একটি প্যাটার্ন ব্রেকআউট হয়েছে। এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছিল। আমরা এর আগেও বলেছি স্টকটি যদি এই প্যাটার্নটি ব্রেকআউট দিতে পারে, ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেকআউট দিতে পারে, স্টকটি আবারও একটা ভালো পারফরমেন্স আমরা হয়তো দেখতে পাবো। লাস্ট ট্রেডিং সেশনের আগে ট্রেডিং সেশনে এটি কিন্তু একটা মোটামুটি অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে কিন্তু একটা ড্রাইভ দিয়েছে এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আবার এখান থেকে একটা রিজেকশন হয়ে ফাইনালি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। সো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটি এটি ব্রেকআউট করলে এটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এই ট্রেন্ড লাইনটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। সো ইউজুয়ালি ব্রেকআউট দেওয়ার পর এখন এই স্টকটি রিটেস্ট করছে। এটি যদি রিটেস্ট সাকসেসফুল হয় এখান থেকে কিন্তু একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা দেখবো। এটি যদি আর দু একদিন ঘুরে দাঁড়াতে পারে 31.5 এর উপর, যদি দু একদিন ঘুরে দাঁড়াতে পারে এরপর একটা ভালো প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রে আশা করা যায়, এবং সেক্ষেত্রে স্টকটির আমরা যে ফার্স্ট টার্গেট সেট করবো 43। সো 43 হবে আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে যে মেজর যে চ্যালেঞ্জটি ফেস করবে 35।
আর এই স্টকটির ক্ষেত্রে স্টপ লস আমরা সেট করব এটি 30 নিচে নামলে আমরা স্টপ লস সেট করব। এখন আমরা ডে চার্টে লক্ষ্য করছি, দেখে নিচ্ছি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে অনেকটা রিস্কি পজিশনে রয়েছে। এটি এখান থেকে একটা ড্রাইভ দিয়েছিল 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু লাস্ট কয়েকটা ট্রেডিং সেশন এটি কিন্তু রিজেক্ট হয়ে আবারও কিন্তু 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। সো এই স্টকটি আপনারা যারা লং টার্ম হোল্ড করছেন আপনারা চাইলে করতে পারেন, কিন্তু যারা ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তাভাবনা করছেন এখন বর্তমানে একটা রিস্কি জোনে আছে, স্টকটি এন্ট্রি নিতে হবে 6.3 উপর যদি শক্তিশালী একটা অবস্থান ক্রিয়েট করে তখন এন্ট্রি নিতে হবে, আদারওয়াইজ এটি কিন্তু আবার ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্টকটি যদি 6.3 উপর একটা শক্তিশালী অবস্থান করতে পারে, ফার্স্ট টার্গেট সেট করতে পারেন আপনারা 8.3 কিংবা 8 টাকা আপনারা এটা সেট করতে পারেন ফার্স্ট টার্গেট। তবে এখন আমরা এই স্টকটি আপাতত সাজেস্ট করব না বাই করার জন্য, কারণ এটি একটি রিস্কি জোনে অবস্থান করছে। এখন ডে চার্টে আমরা ওরিয়েন ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। স্টকটি কিন্তু একটা ডিসেন্ডিং চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে এবং লাস্ট টাইম আমরা লক্ষ্য করছি 350 থেকে এটি রিজেক্ট হয়। এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই জোনটিতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। সো স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। স্টকটি যদি 360 উপর ঘুরে দাঁড়াতে পারে, এখানে এই চ্যানেলটি ব্রেকআউট হবে। এই চ্যানেল ব্রেকআউট হলে স্টকটি কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা লং র্যালি এক্সপেক্ট করা যায়। আর এই চ্যানেলের মধ্যে থাকলে কিন্তু স্টকটি ঘুরে ফিরে আবারও কিন্তু 270 রেঞ্জে চলে আসতে পারে। সো এখন স্টকটি ডিপেন্ড করছে এই চ্যানেলটি ব্রেকআউট দিতে পারছে কিনা। সো বর্তমানে এই স্টকটি নতুন করে এন্ট্রি না দিয়ে এটি দেখা উচিত, এটি এখানে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় এখানে ব্রেকআউট ট্রেড নেওয়াটাই বেটার, আদারওয়াইজ এখানে কিন্তু সাইডওয়ে করতে পারে এবং স্টকটির কিন্তু ওভারঅল ডাইরেকশন কিন্তু নিম্নগামী। সো স্টকটি কিন্তু ফার্দার এখান থেকে হয়তো আরো ডাউন হতে পারে। আর যারা স্টকটি বর্তমানে হোল্ড করছেন আপনারা চাইলে হোল্ড রাখতে পারেন। স্টকটি একটা ভালো পারফর্মিং স্টক, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, তবে কনসিস্টেন্সি নেই। এই জোনটিতে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু ড্রাইভ দিয়েছিল, এটি ব্রেকআউট করার জন্য একটা অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর কিন্তু এগ্রেসিভ আমরা দেখলাম যে একটা ফল। সো এখান থেকে আবারও একটা কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছে, এখন হয়তো এটা অ্যাটেম্প্ট নেবে আবার 355 পর্যন্ত একটা হয়তো অ্যাটেম্প্ট নেবে এখানে ব্রেকআউট করার জন্য, আরেকটা অ্যাটেম্প্ট নেবে। সো এইটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ব্রেকআউট দিতে পারছে কিনা। যদি ব্রেকআউট দিতে না পারে এখান থেকে আপনারা চাইলে এক্সিট নিতে পারেন। আর স্টকটি এখন যদি নতুন করে এন্ট্রি দিয়ে থাকেন 323 পর্যন্ত যদি এটি থাকে তাহলে এটি সেফ, এবং এটি স্ট্রং হবে 340-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, 200-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটি অনেকটা স্ট্রং হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বেঙ্গল উইন্ডসর থার্মো থার্মোপ্লাস্টিক্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সিমেট্রিক্যাল একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখন ফর্ম করছে স্টকটিতে, এবং স্টকটি ভালো পারফর্ম করবে 26 টাকা 60-এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে। এখানে এই ট্রেন লাইনটি যদি ব্রেকআউট দিতে পারে স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 30। সো স্টকটি যারা বর্তমানে হোল্ড করছেন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্ট রয়েছে এবং টার্গেট হতে পারে 30.6। সো 30 আপনারা আপাতত ফার্স্ট টার্গেট সেট করেন, এখানে যদি ব্রেকআউট দিতে পারে চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারেন 26.7 এ। আর যারা হোল্ড করছেন আপনারা চাইলে হোল্ড করতে পারেন, এখানে হয়তো আরো কিছুদিন সাইডওয়ে করে এটি হয়তো কোনো একটা পয়েন্টে এসে এখানে ব্রেকআউট দেবে। আর নতুন করে যারা এন্ট্রি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন স্টকটি আপ টু 24.8 পর্যন্ত হোল্ড করা যায়। এর নিচে আসলে স্টকটি পরবর্তী যে সাপোর্টটি নেবে 23.9, এটি হচ্ছে ফাইনাল সাপোর্ট। এর নিচে চলে গেলে কিন্তু স্টকটি অনেক স্লো হয়ে যাবে এবং এবং ট্রেড কিন্তু আনসার্টেন হয়ে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা প্যাড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ট্রেডিং এর জন্য ভালো একটি পারফর্মিং স্টক। এই স্টকটিও কিন্তু একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করছে, এবং এটি এই প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। এখানে ভলিউম আমরা লক্ষ্য করছি বৃদ্ধি পাচ্ছে, সাথে কিছু প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু ফাইনালি এটি কিন্তু আবার ব্যর্থ হয়ে কিন্তু রিজেক্ট হয়ে আবার এই প্যাটার্নের মধ্যে চলে আসে। সো এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দিতে পারে এখন, বিশেষ করে স্টকটি যদি এখন 41 এর উপর ঘুরে দাঁড়াতে পারে ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়, এবং সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে 50। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 50,
এখন যাত্রাপথে এখানে আরেকটি রেসিস্ট্যান্স ফেস করবে 46.7 এ। এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে। আর স্টকটির জন্য এখন ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 41 এর উপর ঘুরে দাঁড়ানো। 41 এর উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। স্টকটিতে একটা ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। সো বন্ধুরা, এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।